আজকে আমাদের মূল কাজ হচ্ছে যে ফেসবুকে অ্যাডস লোকেশন টার্গেটিং। তো এই লোকেশনে যখন আমরা এডিটে ক্লিক করব এখানে, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেওয়া আছে। তো বাংলাদেশে এখানে আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি যে 4,44,00,000 অডিয়েন্স থেকে 5,23,00,000 অডিয়েন্স আছে সারা বাংলাদেশে ফেসবুক ইউজার। তো আমি এখান থেকে এই বাংলাদেশটাকে এখানে উঠিয়ে দিচ্ছি। আমি বাংলাদেশটাকে এখানে উঠিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি সার্চ করতে পারি। আমি কোন এলাকাকে আমি এড দিব আমি এখান থেকে সার্চ করতে পারি। যদি আমি চাই যে এখান থেকে ঢাকা, এখানে আমি ঢাকা লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো যখন আমি এইটাকে সিলেক্ট করেছি তখন দেখতে পাচ্ছেন আমার এই ঢাকা ডিভিশন এই 25 কিলোমিটার হয়েছে, এখানে 25 মাইল হয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখেন 25 মাইল। আমি যদি চাই যে এই ঢাকা ডিভিশনের 25 মাইল, আমি একটু বড় করি। ঢাকা ডিভিশনের 25 মাইল। তো ঢাকা ডিভিশনের 25 মাইল হচ্ছে এই যে এখানে এটার ভিতরে পড়েছে। আমি যদি চাই যে এখান থেকে 25 মাইল দিব না, আমি আরেকটু কমিয়ে দিব। তাহলে কি করতে পারি যে এখানে এই 25 মাইল থেকে কমিয়ে আমি 10 মাইল পর্যন্ত সর্বনিম্ন করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি 10 মাইল না, আমি আরো কম করব। আমি চাচ্ছি যে এখান থেকে ঢাকার আমি নির্দিষ্ট একটা জায়গা থেকে আমি 2 কিলোমিটার এড দিব। তাহলে কি করব আমি? এখান তো এই 10 সর্বনিম্ন 10 করা যায়। এর নিচে তো আর করা যাচ্ছে না। তো এখান থেকে আমি যদি 2 এখানে লিখে দিই 2 লিখে দিলাম। দেখেন 2 নিচ্ছে না। তখন আমি কি করতে পারি? তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমি এখান থেকে সিলেক্ট করে আমি 2 কিলোমিটার এড দিব বা 1 কিলোমিটার এড দিব। কি করব তাহলে? এই যে এখানে ড্রপ পিন আছে, এই পিনে ক্লিক করব। করে আমি যে পজিশন থেকে এড দিতে চাচ্ছি আমি সেখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করেছি। এখানে ক্লিক করার পরে এখান থেকে এসে আমি যদি চাই যে ১ কিলোমিটার এড দিব। দেখেন ওই জায়গা থেকে ১ কিলোমিটার আমি এড দিতে পারবো এখানে। ১ মাইল আমি এড দিতে পারবো। তাহলে এই যে একটা জায়গা আমি সিলেক্ট করেছি। এখন চাচ্ছি যে আমি এই গুলিস্তান, আমি চাচ্ছি এই সাভার। এখানে এসে আমি এখানে ১ কিলোমিটার এড দিব। আবার কি করব? এখান থেকে ড্রপ পিন নিব, নিয়ে কোন জায়গা থেকে এড দিব সেটা করব। ধরে এখানে কয়টুকু এড দিব আমি ২ কিলোমিটার দিব, তাহলে এখানে ২ কিলোমিটার দিচ্ছি। এই একটা লোকেশন দিয়েছি, এই একটা লোকেশন দিয়েছি। এইভাবে যদি আমি চাই যে এখন কোথায় দিব, আমি দিব হচ্ছে এখান থেকে খুলনা। ড্রপ পিন নিব, নিয়ে এখানে যেখানে বসাতে চাই সেখানে বসাবো। বসায় কত কিলোমিটার এড দিব আমি সেখানে সেটা দিয়ে ১ কিলোমিটার এড। ঠিক আছে। এখন মনে করেন আমি মিরপুর ১০ কে ধরলাম। মিরপুর ১০ কে ধরলাম। ধরে এই যে মিরপুর ১০ এর এই যে গোল চত্বর আছে, এখান থেকে ধরে ১০ কিলোমিটার আমি এড দিলাম। ১০ না ১ মাইল আমি এড দিচ্ছি। বা আমি এখানে ৫ কিলোমিটার আমি এড দিচ্ছি। ৫ কিলোমিটার আমি এড দিচ্ছি। এখন এই ৫ কিলোমিটারের ভিতরে এখান থেকে এসে এই এয়ারপোর্টটা পড়লো এটার ভিতরে। এটার ভিতরে এয়ারপোর্ট পড়েছে। আমি চাচ্ছি যে এই এয়ারপোর্টের এই জায়গাটুকু আমি বাদ দিব। এই জায়গাটুকু আমার দরকার নাই। আমি কি করতে পারি? এখানে দেখেন আছে ইনক্লুড আছে, আপনি এখান থেকে এক্সক্লুড করতে পারেন। অথবা আপনি এখান থেকে ড্রপ পিন নিবেন। নিয়ে আপনি এই যে এখান থেকে বসিয়ে আপনি চাচ্ছেন যে ওখান থেকে বসিয়ে ১ কিলোমিটার আপনি এখান থেকে ১ কিলোমিটার আপনি বাদ দিবেন। কোথায়? এই যে এয়ারপোর্টের ১ কিলোমিটার, এই ১ কিলোমিটার আপনি বাদ দিবেন। তাহলে কি করবেন? এই যে এয়ারপোর্টের এইটার ১ কিলোমিটার এখানে এসে এই যে এক্সক্লুড লোকেশন এটা ক্লিক করবেন, তাহলে এই সমগ্র এই যে বৃত্তটা আছে এখানে সবাই এড দেখবে, শুধুমাত্র এই লাল জায়গাটুকু এড দেখবে না। আপনি যদি চান এটাকে আরেকটু বাড়িয়ে দিবেন, আপনি ২ কিলোমিটার করবেন, ২ কিলোমিটার করবেন। সেটা আপনি করতে এই লাল জায়গাটুকু এড দেখবে না। সব জায়গায় এড দেখবে, শুধুমাত্র এই লাল জায়গাটুকু এড দেখবে। এখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডান সাইডে দেখেন একটা জিনিস আছে। সেটা হচ্ছে এতক্ষণ আমরা সার্চ করেছিলাম এখানে।
করে আমরা দেখেছিলাম। যদি এখানে এই ব্রাউজ ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে বেশ ৩ টা জিনিস দেখতে পাচ্ছেন। কান্ট্রিজ ওয়াইজ এ আছে এখানে যে এই কান্ট্রিজ এ আবার এশিয়া মানে এখানে দেখেন আপনার কি আছে যে আফ্রিকা আছে। আপনি আফ্রিকার ভিতরে আবার কোন দেশগুলো আছে আপনি যদি চান সেই দেশগুলো আপনি এড দেখাবেন, সেটা আপনি করতে পারেন। যদি আপনি চান যে এশিয়ার দেশগুলোকে আপনি এড দেখাবেন, যদি এশিয়ার দেশগুলোকে এড দেখাতে চান সিলেক্ট অল ক্লিক করবেন। তাহলে এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন এশিয়ার দেশগুলোকে সিলেক্ট হয়ে যাবে এখানে। এখন আপনি যদি চান যে এখান থেকে এশিয়ার দেশ, কান্ট্রিজ, এশিয়া আনসিলেক্ট এটাকে আনসিলেক্ট করুন। যদি আপনি চান এশিয়ার দেশের ভিতরে আপনি নির্দিষ্ট কিছু দেশ আপনি এড দেখাবেন, সেটা আপনি করতে পারেন। যে আর্মেনিয়া যদি এইটা এড দেখাবেন এখানে। আপনি বাংলাদেশ এটা এড দেখাবেন। আপনি এখান থেকে চাইনা এটা এড দেখাবেন। তাহলে দেখেন এই ৩ টা দেশ আমি সিলেক্ট করেছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ৩ টা দেশ এখানে সিলেক্ট হয়েছে। ৩ টা দেশ সম্পূর্ণ ৩ টা দেশ এখানে সিলেক্ট করেছি। এখন আপনি যদি চান যে এখান থেকে এশিয়ার এখান থেকে আপনি কি করেছেন? এই যে ৩ টা দেশ এটা দেখাবেন না, উঠায় দিবেন। দেখাবেন না, উঠায় দিবেন। সেটা আপনি করতে পারেন। যদি অল সিলেক্ট করতে চান, এখান থেকে অল সিলেক্ট করতে পারেন। যদি উঠায় দিবেন, অল সবকটা উঠে গেছে। এইভাবে দেশ নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে আপনি এড দেখাতে পারেন। ঠিক একইভাবে এখানে অনেকগুলো দেশ আছে সাউথ আমেরিকা। এখান থেকে তাদের ভিতরে কি আছে আপনি তাদেরকে এড দেখাতে পারেন। তো এটা গেল হচ্ছে কান্ট্রিজ ওয়াইজ এ। এখন আছে এখানে রিজিওন অর্থাৎ নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে কিন্তু আবার এড দেখাতে পারেন। কোন এলাকা? ফ্রি ট্রেড এরিয়া। মানে কয়েকটা দেশ মিলে তাদের একটা সংস্থা থাকতে পারে। কয়েকটা দেশ মিলে তারা একটা আ আ এইভাবে তারা নিজেদের ভিতরে একটা গোষ্ঠী জাতীয় তারা করে থাকে। আ নিজেদের ভিতরে বিজনেস কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারা যেমন এখানে দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি যদি চান যে তাদেরকে এড দেখাবেন। আপনি এখানে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড আ যে এগ্রিমেন্ট এখানে আ এখানে হচ্ছে এই যে গল্ফ আছে, এশিয়া প্যাসিফিক আছে। এখান থেকে অনেক কিছু আছে। আপনি তাদেরকেই এড রাখবেন সেটা করতে পারেন এখানে। এখানে আছে অ্যাপ স্টোর, এখানে আ মার্জিন ইউরো এরিয়া। আপনি ইউরো এরিয়া কারা আছে আপনি যদি একটু এখান থেকে দেখতে চান সেটা দেখতে পারেন। মানে এলাকাকে কেন্দ্র করেও কিন্তু আপনি এড দেখাতে পারেন। নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে আপনি এড দেখাতে পারেন। এইভাবে সবকিছু কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এখন যদি আমি চাই যে আমি কয়েকটা দেশ আমার হাতে আছে, আমি কয়েকটা দেশ লিখে দিব এখানে একসঙ্গে তাদেরকে এড দেখাবে। সেটা আমরা কিন্তু করতে পারি। কিভাবে করব? যে এড লোকেশন ইন বাল্ক। আপনি এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে এখান থেকে দেখাবে লোকেশন টাইপ। আপনি সিলেক্ট করে দিবেন এখানে। এখানে যদি আপনি চান যে কান্ট্রিজ অনুযায়ী দেখাবেন, রিজিওন আর স্টেট অনুযায়ী দেখাবেন। এখান থেকে এই যে মার্কেট এরিয়া, এখান থেকে আপনি আ পোস্টাল কোড অনুযায়ী দেখাবেন, অ্যাড্রেস অনুযায়ী দেখাবেন, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। আমি একটু দেখাই সেটা হচ্ছে কান্ট্রিজ। আপনি যদি চান যে কান্ট্রিজ অনুযায়ী দিবেন, সেটা আপনি করতে পারেন। তো এখানে এসে যখন কান্ট্রিজ দিবেন, তখন এখানে এসে দেশের নাম লিখবেন। যদি আমি এখানে দেশের নাম লিখি সেটা হচ্ছে ইউকে, আমি এন্টার দিয়ে এখানে লিখবো হচ্ছে ইউএসএ, এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। মনে করেন এইরকম আমি দেশগুলোকে লিখেছি এখানে লিখে এখানে ম্যাচ লোকেশন এটা যখন আমি লিখে সার্চ করেছি, তখন দেখতে পাচ্ছেন এখানে আমার আ এই দেশগুলো এখানে চলে এসেছে। দিয়ে এখানে এড কারণ লোকেশন এই যে আমার এই দেশগুলোকে এখানে চলে এসেছে। আমি এখানে একটু দেখি। এই যে এখানে দেখেন আমার এই দেশগুলোকে সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি এইভাবে একসঙ্গে করে দিতে চান সেটা আপনি করতে পারেন। যদি আপনি চান যে এইভাবে দিবেন না, আপনি কি করবেন যে পোস্টাল কোড অনুযায়ী দিবেন। তাহলে কি করবেন? আমি একটু এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি। আমি একটু এখান থেকে কি করব? এখান থেকে এসে ওই যে দেখেছিলাম একটু আগে সেটা হচ্ছে এখানে এড লোকেশন
এখানে এসে যখন আমি সিলেক্ট করব এখান থেকে আমি একটু পোস্টাল কোড দিয়ে দেখাই। যখন পোস্টাল কোড দিচ্ছি তখন এখানে এসে আমি কোন এলাকায় অ্যাড দেখাবো সেটার পোস্টাল কোড দিতে হবে। যেমন বাংলাদেশের যে পোস্টাল কোড সেটা কিন্তু এখানে চিনবে না। দেখি এখন চিনে কিনা, যে 1216 মিরপুর। যদি দেখি এটা নেই কিনা, এখন এটা নেয়নি, পাইনি এখানে, দেখেছেন? তো আমি যদি একটু ইউএসএ এর কোন একটা ইয়েতে কে দেখি, পোস্টাল কোড দিয়ে দেখি সেটা নেই কিনা। আমি যদি একটু আচ্ছা, পোস্টাল কোড এখান থেকে যদি আমি একটু ইয়ে দিয়ে দিই বাংলাদেশ, দেখি বাংলাদেশ নেয় কিনা। দেখেন বাংলাদেশ কিন্তু খুঁজে পাইনি এখানে, এখানে খুঁজে পাইনি। তো আমি একটু এখান থেকে পোস্টাল কোড আমি একটু ইউনাইটেড স্টেট দিয়ে আমি এখানে একটু ইউনাইটেড স্টেটের পোস্টাল কোড কেউ বলতে পারেন কোন একটা পোস্টাল কোড? নিউ ইয়র্ক পোস্টাল কোড 10001, 10001। দেখেন এখানে নিউ ইয়র্ক পেয়েছে। এখন আমি এই যে লোকেশন সিলেক্ট করলাম, এখন এই যে ইউএস এর এই জায়গাটা কিন্তু সিলেক্ট করেছে। আমি যদি আর একটা দিই যে পোস্টাল কোড ইউনাইটেড স্টেট, এখান থেকে আছে কি 10006, 10006। আরেকটা দিই 10008 দিয়ে এখানে ম্যাচ। এই যে দেখেন পোস্টাল কোড দিয়েও কিন্তু আমি এখানে লোকেশন সিলেক্ট করতে পারি। তো আমি কি কি করেছি দেখেন, যে আমি করেছি কোন নির্দিষ্ট এরিয়াকে আমি সিলেক্ট করতে পারি, নির্দিষ্ট দেশকে আমি সিলেক্ট করতে পারি, একসঙ্গে বিভিন্ন দেশকে আমি সিলেক্ট করতে পারি, এখান থেকে পোস্টাল কোড দিয়ে করতে পারি। এইভাবে আরো অনেকভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এখানে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমাদের এখানে লোকেশনটা কিভাবে টার্গেট আমরা করতে পারি। আমার মনে হয় এখানে সমস্যা নাই কারোর। বলেন তো কারো কি কোনো সমস্যা আছে লোকেশন টার্গেট করতে? জি না স্যার। জি না স্যার, নাই। জি না স্যার। ওকে। তাহলে এতভাবে আমরা কিন্তু এখানে লোকেশন টার্গেটিং করতে পারি।